মিয়ানমারের আকাশ আজ যেন মৃত্যুর ছায়া বহন করছে। একের পর এক বিমান হামলা, আগুনে পুড়ে যাওয়া ভবন আর পালাতে থাকা হাজারো মানুষ। দেশটি এখন এক গভীর সংকটের মুখে। প্রশ্ন উঠছে, এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? মিয়ানমারের কাথা এলাকায় একটি 4 তলা বৌদ্ধ ধর্মীয় ভবনে বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। হামলার পর ভবনটিতে আগুন ধরে যায় এবং স্থানীয়দের আশঙ্কা এতে বহু মানুষের প্রাণহানি ঘটতে পারে। স্থানীয় সূত্র বলছে, প্রায় প্রতিদিনই বিমান হামলা চালানো হচ্ছে। বেসামরিক মানুষের জন্য ঝুঁকি বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছে চরম অনিরাপদ। বাগু অঞ্চলে চলমান সামরিক অভিযানের কারণে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সেনাবাহিনী হারানো এলাকা পুনর্দখলের চেষ্টা করছে। একের পর এক গ্রামে অভিযান চালানো হচ্ছে। অনেক গ্রাম এখন প্রায় জনশূন্য। বাস্তুচ্যুত মানুষগুলো এখন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। নিরাপত্তা, খাবার, আশ্রয় সবকিছুই অনিশ্চিত। মাগুয়ে অঞ্চলে সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যেই সংঘর্ষ শুরু হয়েছে। এক কমান্ডার নিহত, কয়েকজন আহত। দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছে। শান্তি আলোচনার চেষ্টা ব্যর্থ হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। উত্তর শান রাজ্যে দুই শক্তিশালী গোষ্ঠীর মধ্যে উত্তেজনা কিছুটা কমেছে। একটি গোষ্ঠী সীমান্ত এলাকা থেকে সেনা ও ভারী অস্ত্র সরিয়ে নিয়েছে। সম্ভাব্য বড় সংঘর্ষ এড়ানো গেছে, তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। এলাকায় সতর্কতা জারি রয়েছে। বিশ্লেষকদের মতে, মিয়ানমারের চলমান সংঘাতে আধুনিক প্রযুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাশিয়ার সরবরাহ করা যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ব্যবহৃত হচ্ছে। ড্রোন যুদ্ধ নতুন মাত্রা পেয়েছে। সামরিক বাহিনী উন্নত নজরদারি ও আক্রমণ প্রযুক্তি ব্যবহার করছে। অন্যদিকে প্রতিরোধ গোষ্ঠীগুলো প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছে, কিন্তু সমন্বয়ের অভাব তাদের বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে মিয়ানমারের পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। বিমান হামলা, অভ্যন্তরীণ সংঘর্ষ, বাস্তুচ্যুতি সবকিছু মিলিয়ে দেশটি এখন এক গভীর মানবিক সংকটের মুখে।